নানা কাছে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঈদের দিন, ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমরা সকালবেলা কোরবানির গরুকে গোসল করানো হচ্ছে। জাবির এবং তার ছোট নানা একসাথে গোসল করাচ্ছে। গরুকে গোসল করে তারপরে জাবিরের নানা গোসল করবে, তারপরে ঈদা নামাজ পড়তে যাবে। তো জাবিরের নানা জাবিরকে শেখাচ্ছে কিভাবে গরুকে গোসল করাতে হয়। আর জাবির একটু ভয়ও পাইতেছে, তো সেজন্য নানা একটু ধরে ধরে শিখাইতেছে যেন ভয়টা ভাঙে। তো আমাদের এলাকার মসজিদে মাইকিং করতেছে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। তো আমিও আপনাদের সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেন ভালোভাবে ঈদ পালন করতে পারেন, কোরবানি দিতে পারেন, সেই দোয়াই করছি। তো আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে ঈদ পালন করতে পারি এবং মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি, সেই দোয়া করবেন। জাবির তার দুই নানার সাথে গোসল করে এখন ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। আপনারা সবাই জাবিরের জন্য দোয়া করবেন, জাবির যেন ভালো একটি মানুষ হতে পারে। ঈদের নামাজ পড়ে সবাই চলে আসলো, এখন গরু কুরবানির সময়। তো আমাদের আনোয়ার গরুর পায়ে রশি বাঁধতেছে, গরু কুরবানি দেওয়ার জন্য তৈরি করতেছে।
এই মাছ এবার গরুর চামড়া চুলার পালা। তো সবাই রেডি হয়ে গেছে গরুর চামড়া চুলার জন্য। তো একে একে সবাই কাজ শুরু করে দিয়েছে। সামনে থেকে
তুমি দিছ হাবিবা আয়শা, যে আমাদের আয়শা মনে আপনাদের কিছু বলতে চাচ্ছে, বলো কি বলবো? খুশিতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আয়শা। আয়শা সমস্যা কি? আয়শা কি সমস্যা? কি সমস্যা? খাও না কেন? ভালো লাগে না? আমি খাওয়াই দিই লিপস্টিক আমার তো সবাই হাতাহাতি করে মাংসগুলো করতেছে। আমাদের নাইম ক্লান্ত হয়ে গেছে, সারাদিন অনেক পরিশ্রম করছে, তো এই ফাঁকে ফাঁকে আবার সবাই মিলে কিছু নাস্তাও করে নিল। তো গোস্ত কোটা শেষ, সবাই মিলে হাতাহাতি করে গোস্তগুলো কুটে নিয়ে নিচ্ছে। এখন আমরা সবাইকে গোস্ত দিয়ে দেব এবং এখানে ভাগাভাগি করা হচ্ছে। যারা যারা কাটাকাটি করলো তাদের টাকা দেওয়া হবে এবং গোস্ত ভাগ দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।